সাতছড়ি চা বিক্রয় প্রদর্শনী কেন্দ্র থেকে বেরিয়ে চতুর্থ গন্তব্য ১২০ আউলিয়ার মাজার মুরারবন্দ মাজারের উদ্দেশ্যে রওনা হলাম। যেহেতু সময় আমাদের হাতে খুবই অল্প, দুই পাশে আবারও সাদা সেই পাহাড়, সাদা বাড়ির নদী দেখতে দেখতে পৌঁছে যাচ্ছে। প্রায় ১ ঘন্টা সময় মুরারবন্দ যেতে লাগলো। যাদের সাহিত্য আছেন ১২০ জন আউলিয়া এবং হযরত শাহজালাল রহমতুল্লাহ সিপাহসালার প্রধান সৈয়দ শাহ নাসিরউদ্দিন সিপাহসালার মাদানী রহমতুল্লাহ। পৌঁছে গেলাম ১২০ আউলিয়ার মুরারবন্দ মাজারে। হলো প্রথম গেট। গেটের ভিতরে ঢুকার পরে আপনাদের ডান পাশে এবং বাম পাশে মাজারের অন্যান্য কবর দেখা যাবে, ওলিয়া আউলিয়াদের কবর। এটা হলো দ্বিতীয় প্রধান গেট। এই গেট থেকেই শুরু হচ্ছে সমস্ত ওলিদের মাজারগুলো। এক একজন আলাদা আলাদাভাবে শায়িত আছেন। ১২০ জন ওলি। আমাদের হাতে সময় খুবই অল্প ছিল, সন্ধ্যা ঘনিয়ে আসছিল, তাই খুবই দ্রুত ভিডিও করতেছিলাম। শুধুই মাজার, চারপাশে ওলিদের শায়িত মাজার। এক একজন এক একভাবে আলাদা আলাদাভাবে মাজার করা আছে। এক একজনের ভক্তকুল এক একজনকে এসে সম্মান জানিয়ে যায়। ইনি হচ্ছেন হযরত সৈয়দ কুতুবুল আউলিয়া রহমতুল্লাহের মাজার। এখানে অল্প সময় আমি জিয়ারতটা ঠিকমতো করতে পারলাম না, দুঃখিত। অল্প ভিডিও করে আমি আবার সামনে এগিয়ে যাচ্ছি। যেহেতু স্বল্প সময় আছে, শুধু ১৫ মিনিট হাতে ছিল, তাই খুবই দ্রুত আমি ভিডিও করছিলাম। কাকে থুয়ে কাকে, সবার মাজার জিয়ারত করার সময় ছিল না। এক একজন অলি শুয়ে আছেন এখানে। ১২০ জন অলি। সুবহানাল্লাহ! এত অলির মাজার বাংলাদেশে আর কোথাও নেই। ইনি হচ্ছেন আরেকজন বড় অলি এই মাজারের। ইনি হচ্ছেন হযরত সৈয়দ শাহ বন্দেগী রহমতুল্লাহের মাজার। এখানেও আমি জিয়ারতটা করতে পারলাম না, আল্লাহ আমাকে মাফ করুক। উলিয়া উলিয়ার কাছে মাপ চেয়ে নিচ্ছি, সবার কাছে দুঃখিত। আমি অল্প ভিডিও করে সরাসরি চলে যাচ্ছি সিপাহসালার প্রধান হযরত শাহজালাল বাবার সিপাহসালার প্রধান সেনাপতি হযরত শাহ সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার মাদানী রহমতুল্লাহের মাজারের দিকে। ওই দিকেই দেখা যাচ্ছে সেই আমাদের কাঙ্ক্ষিত ১২০ জন আউলিয়ার হযরত শাহজালাল বাবার প্রধান সেনাপতি, যেখানে তিনি শুয়ে আছেন। পৃথিবীর একমাত্র এই মাজারই শাহ সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার মাদানী রহমতুল্লাহের মাজার, একমাত্র পৃথিবীতে ওনার মাজারই, যেটা কিনা পূর্ব পশ্চিম দিকে। এই স্বল্পতার কারণে সব আমি বলে শেষ করতে পারলাম না, তাই আমি আমার ভিডিওর মাঝে মাঝে লেখা আকারে দিয়ে দিলাম। আপনারা চেষ্টা করে একটু কষ্ট করে পড়ে নেবেন। পৃথিবীতে একমাত্র ওনার কবরই আছে পূর্ব পশ্চিম দিকে। উনি মরার সময় ওসিয়ত করে গিয়েছিলেন ওনার ভক্তকুলদের যাতে ওনার কবর পূর্ব পশ্চিম দিকে দেয়, কিন্তু ওইসব আলেম সমাজদের পীড়াপিড়িতে ওনার ভক্তকুলরা আল্লাহর নিয়ম, ইসলামের নিয়ম অনুযায়ী উত্তর দক্ষিণে দেন। ওনার কবর সম্পূর্ণ করার পর ৪০ কদম সবাই সরে যাওয়ার পর হঠাৎ এক বিকট আওয়াজ হওয়ার পর দেখলো অটোমেটিক